আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো আরও রুই কাতলা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এবারে জানাবো শাসকদের ভুলে এবং খামখেয়ালিপনার কারণে দেশের অর্থনীতি বিপদের সম্মুখীন হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম। জানাবো দেশের ৯টি অঞ্চলের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই এসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে ১ নম্বর হুঁশিয়ারি সংকেত। এদিকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আজ রোববার দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৪ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এবারে থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৩শে জুন এদেশের প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করবে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ থামাবে না ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে গতকাল শুক্রবার একটি প্রস্তাব উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওই প্রস্তাবে প্রথমে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের বিষয় বলা হয়েছে, কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আজিজ বেনজিরের মতো আরও রুই কাতলা ধরাছোঁয়ার বাইরে মির্জা আব্বাস। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো আরও রুই কাতলা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার রাজধানীর যাত্রাবাড়িতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, বিএনপির একজন নেতাকর্মী কোথায় থাকেন তা আপনারা খুঁজে বের করতে পারেন, অথচ বেনজির কোথায় থাকলেন তা বের করতে পারলেন না। কিভাবে পরিবার নিয়ে বিমানবন্দর ত্যাগ করলেন তিনি, ব্যাংক থেকে কোটি কোটি টাকা কিভাবে তুলে নিলেন। তিনি আরও বলেন, সরকারের মদতপুষ্ট এসব দুষ্কৃতিকারী বাংলাদেশের সব সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে। একে একে সবার নাম প্রকাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। লুটেরা খুনি চোরদের বিচার করবে জনগণ। মির্জা আব্বাস আরও বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করার লাইসেন্স দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিলেন, সেখান থেকে জিয়াউর রহমান উদারতা দেখে তাদের রাজনীতি করবার সুযোগ দিয়েছিলেন। এখন সত্যিকারের বাকশাল কায়েম হয়ে গেছে। কেউ রাজনীতি করতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, কেউ মিছিল করতে পারবে না। চলছে লুটপাটের রাজত্ব। শাসকদের ভুলে বিপদের সম্মুখীন অর্থনীতি ডক্টর মইনুল ইসলাম। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম বলেছেন, শাসকদের ভুলে এবং খামখেয়ালিপনার কারণে দেশের অর্থনীতি বিপদের সম্মুখীন হয়েছে, অবনতি হয়েছে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির। দেশে গণতান্ত্রিক সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বড় বাধা হিসেবে দেখা যাচ্ছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি আয়োজিত বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা, সংকট ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে শাসককুলের ভুল এবং খামখেয়ালিপনার কারণে বাংলাদেশের অর্থনীতি বিপদের সম্মুখীন শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর মইনুল ইসলাম। আলোচনায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য সুশান্ত দাস, পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রমুখ। মইনুল ইসলাম বলেন, দেশের অর্থনীতিতে বিদ্যমান সমস্যা সমাধানের অযোগ্য কোনো বিষয় নয়, কিন্তু একতরফা সিদ্ধান্তের কারণে সমাধান হচ্ছে না। সমস্যাগুলো অর্থনীতিকে মারাত্মকভাবে ভোগাচ্ছে। স্বল্প প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণের হিড়িকের ব্যাপারে যে ভুল অবস্থান সরকার গ্রহণ করেছিল, সেখান থেকে অবিলম্বে সরে আসতে হবে, তা না হলে ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে। এই চাপ অব্যাহত থাকলে কয়েক বছরের মধ্যে শ্রীলঙ্কার মতো ঋণগ্রস্ততার ফাঁদে বাংলাদেশও পড়তে পারে। ৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস।
দেশের ৯টি অঞ্চলের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে ১ নম্বর সংকেত। শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ মোনার হোসেন জানিয়েছেন, রাজশাহী, পাবনা, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা এবং খুলনা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ৩ দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী এবং ভোলা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে ক্রমশিত হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ। ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানির জন্য আজ রোববার দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৪ সৈয়দ আরাফাত হোসেনের আদালত এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত করবে। এর আগে গত ১ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে গত ২রা এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামচু জগলুল হোসেনের বিচারিক আদালত চার্জশিট আমলে নেয়। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত ৪-এ বদলি করেন। গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫,২২,৬,৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন ২৩শে জুন ১০ দফা কর্মসূচি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৩শে জুন এদেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করবে আওয়ামী লীগ। তিনি বলেন, গত ৭.৫ দশক ধরে আওয়ামী লীগের পথ চলা ছিল গৌরবোজ্জ্বল। সংগঠনটি বাঙালি জাতির অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সব প্রতিবন্ধকতা জয় করে সফলতার মুঠোকে সংযুক্ত করেছে একের পর এক পলক। যে কোনো রাজনৈতিক দলের জন্য এত দীর্ঘ সময় সফলতার সঙ্গে পথ চলা মর্যাদা এবং গৌরবের। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলের ক্ষেত্রে তা আরও বেশি গুরুত্ব বহন করে। শনিবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, এদেশের মানুষের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ এবং আত্মমর্যাদা প্রতিষ্ঠার সংকল্প সুদৃঢ় হয়েছে আওয়ামী লীগের হাত ধরেই। প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। এত দীর্ঘ পথ চলার পরও আওয়ামী লীগ তার সাংগঠনিক শক্তিতে বলীয়ান। মানুষের ভালোবাসা এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে আওয়ামী লীগ পথ চলছে এবং ভবিষ্যতেও চলবে। বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ থামাবে না ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে শুক্রবার একটি প্রস্তাব উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওই প্রস্তাবে প্রথমে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে বলা হয়েছে। কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে বলা হয়েছে, প্রথম ৬ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। এরপর ইসরায়েলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে। তারপর গাজায় বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে। একই সময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল, আর হামাস মুক্তি দেবে ইসরায়েলি জিম্মিদের। তার মধ্যে থাকবে পুরুষ সেনারাও। এরপর গাজা পুনর্গঠনে কাজ শুরু হবে। সবশেষ দুপক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ, অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে। বাইডেন এটিকে ইসরায়েলের প্রস্তাব হিসেবে অভিহিত করেছেন। তবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার নেতানিয়াহু এক বিবৃতিতে জানায়, হামাসের সামরিক শাখা এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তন হয়নি। হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা, সব জিম্মিকে মুক্ত করা এবং নিশ্চিত করা গাজা আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না। তিনি আরও বলেন, স্থায়ী যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েল তার শর্তে অটল থাকবে। এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না, এমন ধারণা বাস্তব হওয়ার সম্ভাবনাও নেই। এদিকে বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামাস বলেছে, তারা এতে ইতিবাচক। ইসরায়েলের বিরোধী দলগুলো এতে সমর্থন দিয়েছে। হামাসের হাতে যেসব জিম্মি রয়েছে তাদের পরিবারের সদস্যরা এই প্রস্তাব কার্যকর করার দাবি জানাচ্ছেন।